সমাজ সেবার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা আজকের মাঠে নেমেছি এবং এই কর্মকাণ্ডে যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, যেভাবে মানুষ খুশি, মানুষ যেভাবে আমাদের দিকে এগিয়ে আসছে, তাতে আমরা আমাদের কর্মতে আমরা সাকসেস বা আমরা আরও এগিয়ে যাবো, এটা আমাদের ভরসা আল্লাহর উপরে। প্রথম কথা হচ্ছে আজকের আমরা আমাদের এই রক্তদান শিবির প্রত্যেক বছরই করি, আমরা কয়েক বছর ধরেই হচ্ছে। আজ আমাদের অনেক কটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সভাটাকে পরিচালনা করতে চাই। প্রথম হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে এবং চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা চলছে এবং বিনামূল্যে চশমা প্রদানও দেওয়া হবে এবং তার পাশাপাশি শীত বস্ত্র বিতরণ হবে। তার পাশাপাশি আজ আমরা কবরে যখন যাই, মানুষ আমাদের ইসলাম ধর্মের মানুষ যখন কবরবাসী মারা যায়, তখন তাদের কবর খোঁড়ার জন্য কিছু মানুষ, গ্রামের গরিব অসহায় বা ভালো মানুষ, সমাজের মানুষ এগিয়ে যায়। তাদের স্বার্থ সব কিছু ছেড়ে দিয়ে কাজ করতে নিঃস্বার্থ হবে। তাদের শীত বর্ষা কোনো কিছুই নয়, তারা তাদের মনে আল্লাহ এমন একটা জজবা দিয়েছে যে আমাকে করতে হবে, শীত বর্ষা যাই হোক। তারা সেই এমন দিন গেছে, আমার গ্রামে দেখি যে দুটো কবর পর্যন্ত করতে হয়েছে। এরকম প্রত্যেক গ্রামেই থাকে। তো তাদের দিকে আমরা ভালোবাসি, কিন্তু তাদের যে কাজের মূল্যায়ন আমরা করতে পারি না, তাদের কাজের মূল্য আমরা দিতে পারি না, কেউ পারি না। আল্লাহ তাদের মূল্য দেবেন। তবে আমরা আজকে চেষ্টা করেছি তাদের গুরুত্ব দিয়ে, তাদের একটু কাজের গুরুত্বের দিকে তাকিয়ে তাদের সম্মানিত দেওয়ার জন্য আমরা সংবর্ধনার একটা ব্যবস্থা করেছি। তার পাশাপাশি আমরা 4টে মাদ্রাসা থেকে সমস্ত ছাত্রদেরকে নিয়ে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। সে প্রতিযোগিতা হবে আমাদের সংগঠন থেকে, আমাদের এই বখরিয়া আটঘর শাখা কমিটির সংগঠন থেকে হচ্ছে। তার সাথে সাথে এবছরে 2026 সালে 1 জানুয়ারি থেকে আমাদের শুরু আর একটা প্রোগ্রাম, সেটাও আপনার মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চাই। এই জন্যে বলতে চাই যাতে করে এই প্রসেসগুলো বিভিন্ন মানুষ সমাজের মধ্যে ছড়িয়ে যাক, এগিয়ে যাক। বর্তমান মানুষ খুবই অসুস্থ হচ্ছে, নানা রকমের বিমারি অসুস্থই ভুগছে। হাই প্রেশার, সুগার, আপনার প্যারালাইসিস, বিভিন্ন সমস্যায় ভুগছে। মানুষ প্রেশার মাপার জন্য ছোটে, ব্লাড পরীক্ষা দিতে গিয়ে অনেক টাকার হয়রানি হয়ে যায় এবং আমাদের মা বোনেদের পর্দার অনেক খেলাফ হয়ে যায়। ব্লাড নিতে গিয়ে অনেক মা বোনেদের পর্দার ব্যাপার থাকে, সেগুলো হয়ে যায়। সেই জন্য আমরা এই বখরিয়া আটঘরা শাখা কমিটির তরফ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে ডাক্তারবাবুরা আসবেন, তাদেরকে রক্ত নেওয়ার জন্য ট্রেনিং হবে এবং প্রেশার মাপার ট্রেনিং হবে। তারা তাদের ট্রেনিংয়ে তারা কোর্স কমপ্লিট করতে পারলে তাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং আমাদের সংগঠন থেকে আমাদের গ্রামে আশেপাশে ওই প্রেশার মাপার জন্যে যতটা আমাদের সার্কুলের আমরা পারবো সম্ভবত সেগুলো আমরা করব এবং রক্ত যেটা একদম মিনিমাম টাকা না খরচায় দেওয়া যায়, সে চেষ্টাটাও আমরা আমাদের সংগঠন থেকে রাখবো। এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে এগিয়ে আছি। তার মধ্যে আমাদের কাছে যে সমস্ত অতিথিরা আসছেন, তারা একটা বড় বড় সমাজসেবী। যেমন আমাদের স্যার আছেন তারিক রহমান স্যার, ইনি একটা আমাদের এলাকার একটা উজ্জ্বল নক্ষত্র বললে হয়। কারণ আজ আমাদের সমাজ পিছিয়ে যাচ্ছে, শিক্ষায় পিছিয়ে যাচ্ছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর সেই স্যার, তিনি আজ আমাদের এই পাশেই বেড়াবেড়িয়া গ্রামে আল-আমিন নলেজ সিটি মিশনারি স্কুল করেছেন, করে বাচ্চাদেরকে যেভাবে তৈরি করছেন, ভবিষ্যৎ প্রজন্মের সাথে লড়াই করে তারা স্থান দখল করবে, তারা সমাজের খিদমত করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, বিভিন্ন পোস্টে যাবে। সেই সমস্ত চেষ্টা স্যার খুব আন্তরিকভাবে করছেন। এবং স্যার আমাদের সাথে, আমরা স্যারকে যখন দাওয়াত করতে গিয়েছিলাম, স্যার আমাদেরকে, আমার বারবার ভালো লাগছে, আমাদের কমিটি যারা গিয়েছিলাম, যে স্যারের কথা আমরা এত খুশি। এইভাবে যদি আমাদের পাশে মানুষ থাকে, আমরা দিন দিন আরও আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো। স্যার বললো আমি আছি যেন বন্ধ না হয়, আবার নিজে এসছে। তো এত কর্মতা এখন ছাত্র ভর্তি হচ্ছে। আমি গিয়েছিলাম ওনার গত 2 দিন আগে, সেখানে আমার সাথে কথা বলার মতো সময় নেই, অথচ তিনি এতক্ষণ সময় আমাদের এখানে দিচ্ছেন। তো এর জন্যে স্যারকেও অনেক জাযাকাল্লাহ খায়ের মোবারকবাদ জানাই এবং আরও যারা আসছে সকলকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনার নাম আর দায়িত্ব? আমার নাম আহমদ আলী, আটঘরাই আমার বাড়ি। সংগঠনের আমার এই বাবুরা সকলে আমাকে সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন। আমি ফুটি মতো আছি, শুধু হেল্প। আমি বলেছি তোমরা কাজ করো, আমি তোমাদের সাথে যত রকম সহযোগিতা করবো। কিন্তু আমার ছেলেরা যেভাবে খেটেছে, যেভাবে কষ্ট করেছে, এদের
তুলনা নেই। আমি চাইছি সবাই এইভাবে এগিয়ে আসুক। এরা কেন করবে? সবাই, সবার কাজ, সমাজের কাজ, দেশের কাজ, মানুষের কাজ, মানুষ সবার সেবার মতো আর কি আছে। আল্লাহ বলছে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসে না। আগে মানুষকে ভালোবাসো, তবে রবকে পাওয়া যাবে। তাই আমি বিস্তারিত না বলে আমি এখানে মুক্তার করছি। এখানে আমার স্যার আছেন, আমার সেক্রেটারি নুরুদ্দিন সাহেব আছে, এনাদের কিছু বলার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।